হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো ভিডিওটা করতে এবং দিতে লেট হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। প্রচণ্ড পরিমাণে গরমে সবারই একটা জেরবার অবস্থা, মানে প্রচণ্ড 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 পরিমাণে গরম পড়েছে। তো সেই আর কি। তো তোমরা জানো, হয়তো অনেকের ভিডিও দেখেও নিয়েছে, আর যদি নাও দেখে থাকো তাহলেও বলবো যে ঈশানী নামক মেয়েটার বিয়ে হয়ে গেছে। কিভাবে বিয়ে হয়েছে? রেজিস্ট্রি ম্যারেজ। আর রেজিস্ট্রি ম্যারেজটাই কিন্তু আজকাল জীবনের আসল। সোশ্যাল ম্যারেজের থেকেও কিন্তু রেজিস্ট্রি ম্যারেজের দরকার বেশি। কারণ দেখো, সোশ্যাল ম্যারেজ করলেও কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ করতে হয়। মেয়েটাকে না জানি কত কথা শুনতে হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তাই নয় কি? মানে খুব অবাক লাগলো আজকে কিছু মানুষের ভিডিও দেখে। হয়তো তারা বড় বয়স বেশি, ভালোর জন্যই বলেছে, ওকে প্রজেক্ট আলি পর্যন্ত বলেছে। তো এখন তাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে, কংগ্রাচুলেট করছে। যাই হোক, তো মেয়েটা একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল, সেটা হচ্ছে অল্প বয়সের ভালোবাসা। দেখো, টিকটক রিলস একরকম আর বাস্তব জীবন কিন্তু আরেক রকম। টিকটক রিলস করে কিন্তু বাস্তব জীবন চলে না। তো যাই হোক, সোশ্যাল মিডিয়া আর মানে বাস্তব জীবনের সাথে কিন্তু দুটোর কিন্তু পার্থক্য আছে। সোশ্যাল মিডিয়ার জীবন আলাদা, বাস্তবের জীবন কিন্তু আলাদা। তো সেই জায়গাটা থেকে মানে অল্প বয়সে ভুল সিদ্ধান্ত, বিয়ে, তারপরে হচ্ছে জানো কি কি হয়েছে, সেটা আর আজকের দিনে নতুন করে আর নাই বললাম। তো সেই জায়গাটা থেকে মেয়েটি দেখাশোনা করে শুনলাম বাবা মায়ের স্বইচ্ছায়, যেটা ওর বাবা মারা ওর পরিবার থেকে মানে চাইছিল যে মেয়ে যেন কোনোভাবে যেই ছেলেটির সাথে মানে হিতমের সাথে যেন আর কোনো রকমভাবে সম্পর্ক না গড়ে, এবং তারা তাদের বাড়ি থেকে দেখাশোনা করে সুপাত্রর সাথেই বিয়ে দিতে চেয়েছিল। এবং সেই জায়গা থেকে কলকাতায় তারা চলে আসে, এবং সেখানে এসে তারা পরিবার যাচাই করে দুই পরিবার একত্রিত মিলে ওদের কিন্তু দেখাশোনা করে মানে রেজিস্ট্রি ম্যারেজ হয়। আর এটাই কিন্তু আসল। সোশ্যাল ম্যারেজের থেকেও কিন্তু রেজিস্ট্রি ম্যারেজটা আসল। তো সেটা হয়ে যায়। তো মেয়েটাকে অনেক কথা শুনতে হচ্ছিল, খুবই অল্প বয়সী একটি মেয়ে, আমার বোনের বয়সী কি তার থেকেও ছোট। তো সেই জায়গা থেকে না আমারও খুব একটা খারাপ লাগছিল যে সোশ্যাল মিডিয়ায় একটা ভুল সিদ্ধান্তের জন্য যাই হোক শুনতে হয়েছে। আর দেখো, প্রথম ভালোবাসার জন্য কিন্তু একটা মোহ মায়া থাকে। তো সেই জায়গাটা থেকে ও কিছুতেই নিজেকে বেরিয়ে আনতে পারছিল না। তো অনেক ক্রিয়েটাররা ওকে বুঝিয়েছে, কিন্তু মোহ ভালোবাসা এগুলো এমন জিনিস হয় না, সেই জায়গা থেকে না বেরিয়ে আসাটা খুব মুশকিল হয়। বড়রা যারাই বলবে তারাই কিন্তু জীবনের শত্রু হয়। তো সেই জায়গাটা থেকে বাবা মা দেখো, এই আর ওর যে বয়সটা, সেই বয়সটা জোর করে বিয়ে দেওয়ার মতনও বয়স না। তো আমার মনে হয় না জোর করে বিয়ে দেওয়া হয়েছে। বাবা মায়ের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে, ঠিক আছে, তো বাবা মায়ের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে অবশ্যই সুন্দর করে আর কি বিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু মেয়েটিরও মত আছে, এবং সব থেকে বড় কথা, মেয়েটি তো শিক্ষিত, সবসময় বলতো। তো মেয়েটির হচ্ছে হাইকোর্টের উকিলের সাথে বিয়ে হচ্ছে, আর মেয়েটি সেটা ডিজার্ভ করে, এবং পরিবারও ভালো। হ্যাঁ, অন্তত দেখো, সোশ্যাল মিডিয়ায় হয়তো মানুষের অনেক অনেক টাকা মানে তৈরি করতে পারে বলছে, কারণ ইনকাম করতে পারে, কিন্তু তার কিন্তু কোনো ভবিষ্যৎ নেই, তাই নয় কি? আজকে সোশ্যাল মিডিয়া আছে, কালকে ধরো এই চ্যানেলটা নাও থাকতে পারে। তো সেই জায়গা থেকে কিন্তু একটা ফিউচারের মানে উকিলদের কিন্তু একটা ফিউচার আছে। তো সেই জায়গাটা থেকে মেয়েটি বলবো অনেক লাকি। মেয়েটি দেখতেও সুন্দর, মেয়েটি মানে কি বলবো, তার শিক্ষাও আছে। তো সব জায়গা থেকে সুন্দর হয়েছে, ঠিক আছে। এই যে এই জায়গাটা থেকে বেরিয়ে এসছে, আর মেয়েটির খুব দরকার ছিল। কারণ দেখো, জীবনে যখন কাউকে মানে চলে যায় বা হারাতে হয় কোনো প্রাণের মানুষ, তখন কিন্তু কোনো একটা কাছের মানুষ এর হাতটা ধরতে হয়।
তো সেই সময় এই গানটাই করলাম, তুমি হাতটা শুধু ধরো আমি হব না আর কারো। তো সেটাই হচ্ছে বিষয়। তো ভালো, কারণ উকিলদের কিন্তু একটা ভবিষ্যৎ আছে। এবং সব থেকে থ্যাঙ্কস হচ্ছে ওই ম্যাডামকে, যেই ম্যাডাম ওয়াইটি পরিষ্কার করতে এসেছে এবং এসে একটা কিন্তু ভালো কাজ করেছে, তার জন্য ওনাকে হাত জোড় করে অসংখ্য প্রণাম। হ্যাঁ, তো উনি যাই হোক যাই করুন, অন্তত এই একটা ভালো কাজ কিন্তু করেছে। এই মেয়েটার কিন্তু জীবনটা বদলে গেছে, মানে বদলে যাবে, গেছে কিছুটা, আস্তে আস্তে যাবে। তো ও এই মোহ মায়া থেকে বেরিয়ে এসছে, খুব ভালো হয়েছে। ওর জন্য আগামী অনেক শুভ কামনা। আর ওই দিদিভাইয়ের সাথেও এর হাজবেন্ডের কথা হয়েছে এবং সে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সে সোশ্যাল মিডিয়ার সাথে কোনো রকমভাবে কানেক্ট সে হতে চায় না, কারণ তার কাজে এফেক্ট করবে আর তার কাজের ফোকাস। এটাই তো একটা মানে কি বলবো, এটাই একটা প্রকৃত পুরুষের কাজ। এবং সে বলে দিয়েছে যে আমার ওয়াইফ করুক, তাতে কোনো সমস্যা নেই। সেটা ঈশানীও বলেছে যে আমাকে করতে দেবে। ইভেন আমি রিল করি, সে ব্যাক ক্যামেরায় থাকে, সে ক্যামেরা ধরে দেয়, সে খুবই হেল্পফুল। এরকমই একটা ছেলে চেয়েছিল। এবং ওই ম্যাডাম, এই যে ম্যাডাম এই কাজটা যে করেছে খুবই ভালো করেছে, অন্তত একটা ভালো করেছে। না হলে হয়তো একটা মানে নির্দোষ মেয়ের জীবনটা এইভাবেই মানে কি বলবো, এইভাবেই হেলায় ভেসে যাচ্ছিল একটা নির্দোষ মেয়ের জীবন। হ্যাঁ, কারণ সে কিছুতেই বেরিয়ে আসতে পারছিল না। আবার তোমাদের হচ্ছে বেরিয়েও এসছিল, তাও কিন্তু একটা মেয়ে সংসার না করতে পারায় তার কিন্তু মানে সেই বদনামটা কিন্তু নিতে হয়েছে। তো সেই জায়গাটা থেকে বলবো যে খুবই ভালো করেছে। এবং ম্যাডামের এখন দেখতে হবে যে ওই ঝিমি এবং তার পরিবার যেন আর কোনোভাবেই ঈশানী নামক মেয়েটির যেন জীবনটা না নষ্ট করে, সেইটা দেখার। কারণ ঝিমির মধ্যে শুধু কি বলবো, সংসার করার থেকে শয়তানি, বদমাইশি এগুলোই বেশি ভর্তি। তো সেই প্রভাবটা যেন তার জীবন পর্যন্তই সীমাবদ্ধ থাকে, ঠিক আছে? ঈশানী নামক মেয়েটির জীবনে যেন কোনোভাবেই তাদের মানে না পড়ে। আর যাই হোক, ঈশানী আরও ভালো ভালো ভিডিও করুক, ব্লগ ভিডিও, কন্ট্রোভার্সি ছেড়ে ব্লগ ভিডিও করুক, শর্ট যেরকম ভিডিও হয় সেরকম করুক। আর সবথেকে বড় কথা সেটা হচ্ছে খুব সুন্দরভাবে সংসার করুক। যেহেতু তার স্বামী উকিল, তো সেই জায়গা থেকে তার অপরচুনিটিটা অনেক বেশি। আশা করি ও একটা শিক্ষিত মেয়ে, তো একটা কাজ তো সে পেয়েই যাবে। তো অনেক শুভকামনা, অনেক ভালো থেকো। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।